এখনকার পর্বে এই দুইটা মজার অঙ্ক সমাধান করাবো। অঙ্ক দুইটা কিন্তু অনেক মজার। আমি মোহাম্মদ সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। দেখো প্রথম অঙ্কটা কি বলা আছে, দুটি সংখ্যার অনুপাত 5:7। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, অনুপাত দুটা দেওয়া আছে, সেটা হলো 5:7। বলা আছে এদের গসাগু হচ্ছে 4 হলে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, বলা আছে যে সংখ্যা দুটির গসাগু যদি 4 হয় তাহলে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। তাহলে দেখো আমরা লিখছি দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত 5:7। তো দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিব যে মনে করি সংখ্যা দুটি 5x ও 7x। দেখো দুটি সংখ্যার অনুপাত 5:7, তাহলে সংখ্যা দুটি কত হবে? আমরা যদি অনুপাত তুলে দিই তাহলে কিন্তু এখানে একটা চলক আসবে, তার মানে 5x আর 7 এর ক্ষেত্রে হবে 7x, তার মানে সংখ্যা দুটি হবে হচ্ছে 5x ও 7x। দেখো এখন প্রশ্নে বলা আছে যে এদের গসাগু 4, মানে সংখ্যা দুটির গসাগু হচ্ছে 4, তার মানে 5x ও 7x এর আমরা গসাগু বের করব। তাহলে লিখবো যে 5x ও 7x এর গসাগু। এখন 5x ও 7x এর আমরা গসাগু কেন বের করব? কারণ প্রশ্নে বলা আছে সংখ্যা দুটির গসাগু হচ্ছে 4। তাহলে দেখো আমরা 5x ও 7x এর গসাগু বের করব। গসাগু বের করার নিয়মটা তোমরা সবাই জানো, এর আগের ক্লাসে পড়ে আসছো। দেখো গসাগু বলতে কিন্তু দুইটার আমার যেটা কমন আছে সেটা নেব। তাহলে দেখো 5x আর এখানে আছে হচ্ছে 7x, তাহলে দেখো এইটা আর এটাতে কিন্তু আমার কমন কোনটা? দেখো তো আমার 5x আর 7x, এখানেও x আছে এখানেও x আছে, তার মানে দুইটাতে কমন হচ্ছে x, তার মানে গসাগু হবে হচ্ছে x। তার মানে 5x ও 7x এর গসাগু হচ্ছে আমরা পেলাম হচ্ছে x। প্রশ্নে কিন্তু বলা আছে সংখ্যা দুটির গসাগু হচ্ছে 4, তাই লিখবো প্রশ্ন মতে এই x = 4, কারণ আমরা 5x ও 7x এর গসাগু পেয়েছি x, আর প্রশ্নে গসাগু দেওয়া আছে হচ্ছে 4, তাহলে প্রশ্ন মতে এই গসাগু = এই গসাগু হবে, তার মানে প্রশ্ন মতে x = 4। এখন প্রশ্নে বলা আছে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে লিখবো যে অতএব 5x ও 7x এর লসাগু। দেখো 5x আর হচ্ছে 7x এর আমরা মানে লসাগু বের করবো। যদি লসাগু বের করতে চাই, দেখো আমার নিয়ম হচ্ছে কমনটাও নিব আনকমনটাও নিব, তার মানে এখানে কিন্তু 5 এইটাতে আছে এইটাতে নাই, তার মানে 5 নেব, আর 7 দেখো এইটাতে আছে এইটাতে নাই, তার মানে 7ও নেব, আর x এইটাতেও আছে এইটাতেও আছে, তার মানে দুইটা x থেকে আমরা একটা x নিব, তার মানে আমার 5x ও 7x এর আমার লসাগু হবে হচ্ছে 35x হবে। তাহলে লিখবো 35x। দেখো 5x ও 7x এর আমরা লসাগু বের করেছি, লসাগু পেয়েছি 35x। তো এখন আমার বলা ছিল যে লসাগু কত, এখন এই x এর যে মানটা পেয়েছি এই মানটা আমরা বসাই দেব, বসাই দিলেই কিন্তু আমার সংখ্যা দুটির লসাগু আমরা পেয়ে যাব। তাহলে 35 × x, দেখো x এর মান হচ্ছে 4, তাহলে তার মানে আমরা লিখবো 4। 35 এবং 4 যদি গুণ করি, গুণ করলে আসে হচ্ছে 140 আসে, তার মানে আমরা সংখ্যা দুটির লসাগু পেলাম। তাহলে লিখবো অতএব নির্ণয় সংখ্যা দুটির লসাগু 140। দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ, তুমি যদি একটু চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে। দেখো অঙ্কটায় বলা ছিল দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:7, বলা আছে সংখ্যা দুটির হচ্ছে গসাগু হচ্ছে 4, বলা আছে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। তো দেখো আমরা লিখেছি দেওয়া আছে সংখ্যা দুটির অনুপাত হচ্ছে 5:7, তাহলে মনে করে নিব যে সংখ্যা দুটি হচ্ছে 5x ও 7x। যখনই আমরা অনুপাত তুলে দিয়েছি তখন একটা অজানা চলক এসেছে, তার মানে সংখ্যা দুটি হচ্ছে 5x ও 7x। এখন প্রশ্নে বলা আছে সংখ্যা দুটির গসাগু হচ্ছে 4, তাহলে আমরা 5x ও 7x এর কিন্তু গসাগু বের করব। তাহলে 5x ও 7x এর গসাগু আছে হচ্ছে x, তার মানে আমরা সংখ্যা দুটির গসাগু পেলাম হচ্ছে x, আর প্রশ্নে গসাগু দেওয়া আছে হচ্ছে 4, তাহলে তার মানে হবে প্রশ্ন মতে এই x = 4 হবে, তার মানে আমরা গসাগু দেওয়া ছিল হচ্ছে 4 আর আমরা প্রশ্নে পেয়েছি গসাগু হচ্ছে x, তার মানে প্রশ্ন মতে x = 4 হবে। এখন বলা আছে সংখ্যা দুটির লসাগু বের করো, সংখ্যা দুটি হচ্ছে 5x ও 7x, তাহলে লিখবো 5x ও 7x এর লসাগু। দেখো 5x ও 7x এর লসাগু আছে হচ্ছে 35x, এখানে x এর মান বসাই দেব, বসাই দিলেই আমরা সংখ্যা দুটির লসাগু পেয়ে যাব। এখন আমি দ্বিতীয় অঙ্কটি করাবো। অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক মজার, খেলা সম্পর্কিত। যদিও তোমরা সবাই ক্রিকেট খেলা পছন্দ করো, এখানে বলা আছে যে ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর ও মাশরাফি 171 রান করলো। দেখো সাকিব, মুশফিকুর, মাশরাফি
প্রত্যেককেই তোমরা সবাই পছন্দ করো এবং চিনো, এবং সাকিব হচ্ছে বিশ্বের মানে অলরাউন্ডার। সে মনে করো যে 3 ফরম্যাটেই অলরাউন্ডার, সুতরাং আসলে আমাদের গর্বও কিন্তু সাকিব। সুতরাং যে ব্যাপারটা সেটা হলো যে তোমরা যদি চেষ্টা করো তাহলে তোমরাও তাদের পর্যায়ে যেতে পারবে, সেটা ক্রিকেট খেলা হোক বা অন্য খেলাধুলা দিয়ে বা পড়াশোনার মাধ্যমে, যে কোনোভাবে যদি তুমি পরিশ্রম করো এবং লেগে থাকো যে কোনো বিষয়ে, তাহলে দেখবা যে তুমিও একদিন অনেক বড় পর্যায়ে যেতে পারবে। সাকিবও কিন্তু একসময় অনেক ছোট ছিল, আস্তে 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 কিন্তু তার পজিশন মানে উপরের দিকে গেছে। সেটা শুধুমাত্র তার পরিশ্রম, একতা এবং ধৈর্যের কারণেই কিন্তু সে এত দূর চলে আসছে। সাকিব, মুশফিকুর, মাশরাফি প্রত্যেকেই যে মানুষই অনেক বড় পর্যায়ে যাক না কেন, তারা কিন্তু তাদের নিজেদের সেরাটা দিয়ে পরিশ্রম করছে, দিনের পর দিন পরিশ্রম করেই কিন্তু বড় পর্যায়ে যায়। তাই তুমি সামান্য কিছুতেই একেবারে তুমি যদি মানে তোমার ধৈর্য হারিয়ে ফেলো, সেক্ষেত্রে হবে না। তুমি চেষ্টা করবা যে ধৈর্য ধরে সব সময় যে কাজটা করবা মনোযোগ দিয়ে করবা, পড়াশোনা করলেও মনোযোগ দিয়ে সেই পড়াশোনাটা করবা, তাহলে দেখবা যে তোমার জন্য অনেক ভালো হবে। তুমি যদি ভালো খেলো কোনো ক্ষেত্রে, মনে করো ক্রিকেট খেলা বা ফুটবল খেলা বা ব্যাডমিন্টন খেলা, সেই খেলাটা তুমি যদি মনোযোগ দিয়ে খেলো, তাহলে দেখবা যে তুমি একদিন ভালো পর্যায়ে চলে গেছো। আবার যদি তুমি নিয়মিত মনোযোগ দিয়ে বুঝে বুঝে ভালো করে পড়াশোনা করো, দেখবা যে তুমি এক সময় আস্তে আস্তে বড় পর্যায়ে চলে গেছো। তবে মনে রাখবা যে ভালো পর্যায়ে যাওয়ার জন্য কিন্তু কোনো শর্টকাট ওয়ে নাই। অবশ্যই তোমাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পরিশ্রম করতে হবে। এইসব পরিশ্রম করার ফলেই তুমি একদিন অনেক অনেক উপরে চলে যাবে। তো আসো অঙ্কটা আমরা সমাধান করি। দেখো বলা আছে যে ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর ও মাশরাফি 171 রান করলো। সাকিব ও মুশফিকুরের এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত 3:2, মানে সাকিব ও মুশফিকুরের রানের অনুপাত হচ্ছে 3:2। আবার বলা আছে মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত হচ্ছে 3:2। বলা আছে যে কে কত রান করেছে সেটা বের করতে হবে। তো দেখো আমার দেওয়া হচ্ছে যে প্রথমে বলা আছে সাকিব ও মুশফিকুরের রানের অনুপাত হচ্ছে 3:2, তার মানে সাকিবের রান ইস্টু মুশফিকুরের রান সমান হচ্ছে 3:2। আবার হচ্ছে দেখো এখানে এবং দিয়ে বলা আছে যে মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত 3:2, মানে সাকিব ও মুশফিকুরের রানের অনুপাত যা, আবার বলা আছে মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাতও তাই। তার মানে আমরা লিখব মুশফিকুরের রান ইস্টু মাশরাফির রান সমান 3:2। মূল কথা, সাকিবের রান ইস্টু মুশফিকুরের রান সমান 3:2, আবার মুশফিকুরের রান ইস্টু মাশরাফির রান ইকুয়াল টু হচ্ছে 3:2। তো আমার এই দুইটা অনুপাত দেওয়া আছে এইখান থেকে, এবং বলা আছে যে তিনজন মিলে টোটাল রান করেছে হচ্ছে 171 রান। এখন কে কত রান করেছে সেইটা বের করতে হবে। তাহলে দেখো এখানে দেখো যদি আমরা দেখি তাহলে সাকিবের রান যদি আমরা এখানে 3 ধরি, তার মানে মুশফিকের রান হচ্ছে 2। তার মানে দেখো এখানে কিন্তু আবার এখানে দ্বিতীয় ক্ষেত্রে আবার মুশফিকের রান হচ্ছে এখানে 3। তার মানে এইটা আর এইটা কিন্তু আমরা এক করব, মানে এই দুইটা সমান করব। তাহলে সমান করার জন্য আমরা কি করতে পারি, দেখো আমরা এখানে আমরা 3 দ্বারা গুণ করব, তার মানে 3 × 3 is to 2 into 3। দেখো আমরা 3 দ্বারা গুণ করছি, কেন গুণ করছি দেখো 3:2 আছে, তার মানে আমরা 3:2 আছে, আমরা এটাকে কিন্তু লিখতে পারি 3/2 লিখতে পারি। অনুপাত যদি আমরা তুলে দিই তাহলে কিন্তু ভাগ আকারে লিখতে পারি। তো এই কারণে আমরা লব হরকে যদি আমরা 3 দ্বারা গুণ করি, এই জন্য আমরা এইটাকে প্রথমটাকে 3 দ্বারা গুণ করছি, আবার দ্বিতীয়টাকেও 3 দ্বারা গুণ করছি। গুণ করার ফলে 3 আর 3 গুণ করলে হবে 9, আর এই ইস্টু 2 আর 3 গুণ করলে হবে হচ্ছে 6। একইভাবে আমরা প্রথমটাকে 2 দ্বারা আর দ্বিতীয়টাকে 3 দ্বারা গুণ করব, তার মানে 3 × 2 ইস্টু, এবার দেখো আমরা এই 2কে 2 দ্বারা গুণ করব, তার মানে 2:2 ইকুয়াল টু হবে হচ্ছে গুণ করলে 6, আর ইস্টু এখানে গুণ করলে হবে হচ্ছে 4। এখন দেখো আমার এই মুশফিকুরের রান যদি এখানে 6 হয়, তাহলে মুশফিকুরের রান হচ্ছে 6, তার মানে এই দুইটা কিন্তু সমান করেছি। দেখো আমরা সমান করেছি, কেন সমান করেছি, যাতে আমরা তিনজনের অনুপাত আকারে লিখতে পারি। তাহলে আমরা লিখব সাকিবের রান ইস্টু মুশফিকুরের রান ইস্টু মাশরাফির রান সমান দেখো সাকিবের রান আমরা এক্ষেত্রে আমরা 9 লিখব, এই 9। এবার দেখো ইস্টু
এবার দেখো মুশফিকুরের রান, দেখো মুশফিকুরের রান এই ক্ষেত্রে 6, আবার পরের ক্ষেত্রে মুশফিকুরের রান হচ্ছে 6, তার মানে এখানে 6 লিখবো ইস টু, আর হচ্ছে মাশরাফির রান হচ্ছে 4, তার মানে 4 লিখবো। তার মানে সাকিবের রান ইস টু মুশফিকুরের রান ইস টু মাশরাফির রান সমান হচ্ছে 9:6:4। এখন দেখো আমরা তিনজনের রানের আমরা অনুপাত পেয়ে গেছি, তাহলে লিখবো অনুপাতের রাশিগুলোর যোগফল, অনুপাতে যে রাশি আছে সেই রাশিগুলোর যোগফল, তার মানে যোগফল হবে হচ্ছে 9 + 6 + 4 ইকুয়াল টু হবে হচ্ছে 19। আমরা যদি যোগ করি, যোগ করলে আসবে হচ্ছে 19। তার মানে আমরা অনুপাতের রাশিগুলোর যোগফল আমরা পেয়েছি 19। এখানে ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর ও মাশরাফি কিন্তু টোটাল রান করছে হচ্ছে 171 রান করেছে। এখন কে কত রান করেছে আমাকে সেটা বের করতে হবে। তাহলে লিখবো সাকিব করেছে সমান, দেখো টোটাল রান, টোটাল তিনজন মিলে রান করেছে হচ্ছে 171, তাহলে লিখবো 171 এর, দেখো আবার এই ক্ষেত্রে তিনজনের অনুপাতের ক্ষেত্রে আমরা সাকিবের পেয়েছিলাম হচ্ছে 9, তার মানে হবে 9 ভাগ টোটাল অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 19, তাহলে লিখবো 19 এত রান। দেখো সাকিব করেছে টোটাল তিনজন মিলে রান করেছে হচ্ছে 171। 171-এর মধ্যে দেখো এখানে অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 19, তার মানে 19 হবে কিন্তু হরে, তার মানে আর হচ্ছে দেখো এখানে সাকিবের রান হচ্ছে, দেখো এখানে যদি আমরা 9 ধরি তার মানে 9 ভাগ 19 হবে, তার মানে 19 ভাগের 9 হবে। দেখো এইটাই হবে হচ্ছে সাকিব যে রান করেছে। এখন যদি আমরা কাটাকাটি করি, 19 দিয়ে যদি কাটি, দেখো 19 দিয়ে যদি আমরা কাটি, 19 দিয়ে কাটলে আসে 9, 9 আর 9 যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 81 রান। তার মানে আমার সাকিব করেছে হচ্ছে 81 রান, মুশফিক করেছে টোটাল রান দেখো এখানে 171, তাহলে 171 লিখবো। 171 এর দেখো এখানে আমার মুশফিকুরের যে অনুপাত আমার এখানে পেয়েছিলাম সেটা হলো 6, তার মানে 6 ভাগ হচ্ছে টোটাল অনুপাতের রাশিগুলো যোগফল হচ্ছে 19, তাহলে লিখবো 19, তাহলে এত রান। এখন যদি আমরা 19 দিয়ে কাটাকাটি করি সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে 9, 9 আর 6 যদি গুণ করি, গুণ করলে হবে 54, তার মানে 54 রান করেছে হচ্ছে মুশফিক করেছে হচ্ছে 54 রান। এরপরে মাশরাফি কত রান করেছে আমরা সেটা দেখব। মাশরাফি করেছে, তারা তিনজন মিলে টোটাল রান করেছিল 171, তার মানে 171 এর এখানে দেখো আমার কত অংশ, সেটা হলো যে আমার টোটাল অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 19, তার মানে 19 আসবে হচ্ছে নিচে। আর এখানে দেখো মাশরাফির রান, এখানে আমরা মাশরাফির ক্ষেত্রে অনুপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে 4, তার মানে 4 লিখবো এত রান। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো 19 দিয়ে যদি কাটি তাহলে এখানে হবে হচ্ছে 9, 9 আর 4 যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 36, তাহলে লিখবো 36 রান। প্রশ্নে বলা ছিল যে কে কত রান করেছে, তার মানে সাকিব করেছে হচ্ছে 81 রান, আর মুশফিক করেছে হচ্ছে 54 রান, আর মাশরাফি করেছে হচ্ছে 36 রান। যদি তিনজনই ট্রিপল সেঞ্চুরি করতো, এক একজন 300 করে করতো তাহলে অনেক মজা লাগতো আমি জানি। তাহলে এখন আমরা অ্যান্সারে লিখবো যে অতএব নির্ণেয় সাকিব করেছে 81 রান, মুশফিক করেছে 54 রান, মাশরাফি করেছে 36 রান। দেখো অঙ্কটা মজার, তুমি যদি একটু চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে। এখানে প্রশ্নে বলা ছিল যে ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর ও মাশরাফি মোট 171 রান করেছে। এখন বলা আছে সাকিব ও মুশফিকুরের রানের অনুপাত হচ্ছে 3:2 এবং বলা আছে হচ্ছে যে মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত হচ্ছে 3:2। এখন বলা আছে কে কত রান করেছে, তাহলে দেখো আমরা লিখছি যে দেওয়া আছে হচ্ছে সাকিবের রান ইস টু মুশফিকুরের রান হচ্ছে 3:2, আর মুশফিকুরের রান ইস টু মাশরাফির রান হচ্ছে 3:2। আমার মুশফিকুরের রান যদি ধরি এখানে 2, আর তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় অনুপাতে মুশফিকুরের রান হচ্ছে এখানে হচ্ছে 3, তার মানে এই দুইটা আমরা একই রকম করব। এই জন্য আমরা এই ক্ষেত্রে আমরা 3 দ্বারা গুণ করছি, এই ক্ষেত্রে আমরা 2 দ্বারা গুণ করছি। গুণ করার ফলে এই দুইটা সেম হয়েছে, তার মানে আমরা লিখতে পারি সাকিবের রান ইস টু মুশফিকুরের রান ইস টু মাশরাফির রান, তার মানে 9:6 এই ক্ষেত্রেও 6 এই ক্ষেত্রে 6, তার মানে 9:6:4 লিখতে পারি। এখন অনুপাতের রাশিগুলোর যোগফল, আমরা অনুপাতের রাশিগুলোর যোগফল বের করে পেয়েছে হচ্ছে 19। এখন সাকিব কত রান করেছে, দেখো টোটাল রান হচ্ছে 171, তার মানে 171 এর
দেখো এখানে অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 19, তার মানে 19 হচ্ছে নিচে আসবে। আর সাকিবের রান হচ্ছে, দেখো এখানে অনুপাতের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে 9, তার মানে 9 ভাগ 19। এবার কাটাকাটি করে ক্যালকুলেশন করলে 81 রান আসে। সাকিব রান করেছে হচ্ছে 81 রান, আর মুশফিক করেছে দেখো মোট রান হচ্ছে 171। 171 এর 6 ভাগ 19, তো এবার ক্যালকুলেশন করলে মুশফিকুরের রান পাবা। এরপরে দেখো মাশরাফি করেছে, মাশরাফি কত রান করেছে দেখো, তার মানে 171 এর 4 ভাগ 19 হবে। এবার ক্যালকুলেশন করো, তাহলে আসে 36 রান। তার মানে সাকিব করেছে হচ্ছে 81 রান, মুশফিক করেছে হচ্ছে 54 রান, আর মাশরাফি করেছে হচ্ছে 36 রান। দেখো অঙ্কটা একেবারে সহজ, তুমি যদি একটু চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে। তো এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।